রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমাদের মনোনয়নপত্র জমা দেয়া এবং বাছাই করা এবং সেটা উজ্জ্বলের একটা ডেট আছে। সেই উজ্জ্বলের ডেট 18 তারিখে লাস্ট ডেট। তারপরে আমরা নির্বাচন করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিরোধী দল থেকে আমরা জেনেছি জনৈক প্রার্থী আমরা বিরোধী দল থেকে প্রার্থী দেবেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত, আগেই সিদ্ধান্ত আছে বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত নির্বাচন হবে। এর মধ্যে মাননীয় সংসদ সদস্যবৃন্দ বলবেন, তাদের বিভক্তি নাম অনুযায়ী তারা ভোট দেবেন। ভোটের সামনে তারা নিজেদের নাম লিখবেন প্রার্থীর সামনে এবং সেই ভোট কাউন্ট হবে। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো ভোটটা আমরা ভোট দেওয়ার সময় মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং স্পিকার মহোদয় এরা ভোট দেবেন, যেটা আপনারা টেলিভিশনে দেখাবেন, ওপেন থাকবে এবং আরও 10 মিনিট 15 মিনিট আপনারা টেলিভিশনে আপনারা দেখাবেন। তার পরবর্তীতে আমরা মাঝখানে ভোট হয়ে গেলে আবার ভোটের ফলাফল যখন টেবিলে কম্পাইল করা হবে তখন থেকে শুরু করে রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনারা এটা লাইভ টেলিকাস্ট আপনারা করতে পারবেন। সকলের উপস্থিতিতে এটা হবে। ভোটটা হবে সংসদের মধ্যে এবং বুথটা থাকবে, মানে বুথ বলতে এটা বক্স থাকবে সংসদের মধ্যে। মাননীয় সদস্যবৃন্দরা তাদের বিভক্তি তাদের আসন নাম্বার অনুযায়ী, জাতীয় নাম্বার অনুযায়ী তারা এখানে ভোট দেবেন এবং ভোট 2টা থেকে 5টা পর্যন্ত। এবং এর মধ্যে যদি দেখা যায় 349টা ভোট আছে, তা যদি দেখা যায় আমাদের 1 ঘন্টার মধ্যে ভোট হয়ে গেছে, আমরা 1 ঘন্টা পরে ফলাফলের জন্য প্রস্তুতি নেব। আর যদি দেখা যায় একটা ভোট বাকি আছে, তার জন্য আমাদের 5টা পর্যন্ত অপেক্ষা করবো, 5টা পরে আমরা ফলাফল ঘোষণা করবো। এই আজকের সিদ্ধান্ত হয়েছে। এটা বৈঠক ডাকা হবে, বৈঠকটা ডাকবেন নির্বাচন কমিশন। আর সংবিধানের 70 অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর হবে। জুলাই সনদে 70 অনুচ্ছেদ সম্পর্কিত বিষয়ে 4টা পয়েন্ট উত্থাপিত হয়েছে। একটা পয়েন্ট হলো রাষ্ট্রপতি নির্বাচন, সেক্ষেত্রে 70 অনুচ্ছেদ কার্যকরী হবে। আর হলো যদি যুদ্ধকালীন সময় থাকে সেই অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে, মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেখানে 70 অনুচ্ছেদ কার্যকর হবে। যদি সংসদে নো কনফিডেন্সের প্রশ্ন আসে, সরকারের পতন হতে পারে এরকম, এখানেও রাষ্ট্রপতি, এখানেও 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। আর আরও একটা কি বিষয়, এরকম 4টা বিষয় আছে, তার মধ্যে রাষ্ট্রপতি পরে। জুলাই সনদে আমরা যাই কিছু করি না কেন, তারপর রাষ্ট্রপতি নির্বাচনের সময় 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য এবং গণতন্ত্রকে বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে চাই এবং স্বচ্ছ একটা প্রক্রিয়া, যাতে এই দেশের মানুষ ভবিষ্যতে নির্বাচনে মুখী হয় এবং মানুষের নির্বাচন করে তিনি তার প্রার্থীকে নির্বাচিত করেছেন সেরকম একটা তৃপ্তি পেতে পারে এবং তাদের ইচ্ছে অনুযায়ী দেশে কার্যক্রম চলে, সেই কার্যক্রমটা যাতে বাস্তবায়নে সে কাজ করবে। একটা কথা পার্টিনেন্ট বলা দরকার, জুলাই সনদ অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন আমরা যেটা বলেছি সংস্কার, আমরা আমাদের মাননীয় বিরোধী দলের চিফ হুইপ এখনো বলেছেন যে একটা সংস্কার পরিষদ হওয়ার কোনো সুযোগ নেই কারণে এটা আমাদের বক্তব্য আমাদের তরফ থেকে নেই কারণ এটা দেশ একটা স্বাধীন নতুন হলে তখন একটা সংবিধান সংশোধন মানে লেখার প্রশ্ন আসে, নতুন করে লেখার প্রশ্ন আসে। কাজে আমাদের সেরকম পরিস্থিতি হয় না। আমরা যেটা করব সেটা জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি দাঁড়িকা বা সেমিকোলন যাক যেভাবে আছে সেভাবে আমরা বাস্তবায়ন করবো, যেটা স্বাক্ষরিত হয়েছে সবাই মিলে আমরা স্বাক্ষর করেছি সেভাবে আমরা বাস্তবায়ন করবো। সেটাই আমাদের কমিটমেন্ট এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করছি এবং সেভাবে কাজ হচ্ছে।